তাহলে আজকের ক্লাসটা আমি নিব হচ্ছে অ্যাসিড নিয়ে। হুম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এতটা ইম্পর্টেন্ট যে কেমিস্ট্রি জানতে গেলে অ্যাসিড সম্পর্কে জানা অপরিহার্য একটা বিষয়। দেখা যাচ্ছে কেমিস্ট্রি এক্সপার্ট হবা অথচ তুমি অ্যাসিড সম্পর্কে জানবা না, এরকম হবে না। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে জি স্যার। তাহলে আমি দেখাচ্ছি। দেখো, অ্যাসিড কি আগে আমাদের এটা জানতে হবে, এবং অ্যাসিডের অ্যাপ্লাইটা কোথায় কোথায়, কি কাজে অ্যাসিডটা ব্যবহার করা হয়, ঠিক আছে, অ্যাসিড কিভাবে তৈরি করা হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখানে আজকে একটু ডিসকাস করব। প্রথমেই দেখো অ্যাসিড কি, আমি সে বিষয়টা নিয়ে বলতেছি। রাসায়নিক দ্রব্যের মধ্যে অ্যাসিড যেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিড এক ধরনের গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য যা পানিতে দ্রবীভূত করলে অ্যাসিডের অণু বিয়োজিত হয়ে মানে ভেঙে হাইড্রোজেন আয়ন, যেটাকে বা প্রোটন H প্লাস, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। H প্লাস দান করে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি বলেছিলাম, মনে আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl জি স্যার। হ্যাঁ, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। হ্যাঁ, H2SO4, ঠিক আছে। জি স্যার। জি স্যার। H2SO4 এরা তীব্র অ্যাসিড। তোমরা বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এই দুইটা অ্যাসিডই কিন্তু তীব্র অ্যাসিড। জি স্যার। হ্যাঁ, তীব্র অ্যাসিড কারণ বলা হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে কিন্তু তোমার এটা এতটাই তীব্র যে সোনার ভিতরে যে খাদ থাকে না, ঠিক জি আছে, স্যার। সেটাকে পর্যন্ত সে গলিয়ে দিতে পারে। বুঝতে পেরেছো? জি স্যার। তীব্র অ্যাসিড, অতএব এরা জলীয় দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হবে। জলীয় দ্রবণে বিয়োজিত হবে। বিয়োজিত হবে মানে আমি আগেই বলে দিয়েছিলাম, বিয়োজিত হবে মানে সেটা ভেঙে যাবে, অণুতে বিভাজিত হবে, হয়ে হাইড্রোজেন আয়ন দিবে। হাইড্রোজেন আয়ন কখন বলবো? হাইড্রোজেন লিখতে H লাগে, ওর মাথার উপরে যখন একটা প্লাস চিহ্ন থাকবে তখন জানতে হবে সেটা আয়ন। আর অধাতুর ক্ষেত্রে যখন মাইনাস চিহ্ন থাকবে সেটাও কিন্তু আয়ন। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এখন দেখো এইখানে যে একটা বিক্রিয়া দেওয়া আছে দুইটা, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আর একটা সালফিউরিক অ্যাসিডের, দুইটা বিক্রিয়া দেওয়া আছে। এটা কিভাবে বিয়োজিত হচ্ছে, ঠিক আছে, এটা কিভাবে বিয়োজিত হচ্ছে তোমার এখানে সেটাই কিন্তু দেখাচ্ছে। আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড AQ মানে কি অ্যাকোয়া, যেটা বলা হচ্ছে জলীয় দ্রবণ। আগে আমি বলেছিলাম তোমাদের কোনো একদিন যে AQ লেখা থাকলে জলীয় দ্রবণ মানে অ্যাকোয়া, L লেখা থাকলে লিকুইড মানে সেটা তরল, আর S লেখা থাকলে সেটা সলিড মানে কঠিন। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। জি স্যার। আরেকবার বললেন স্যার একটু। হ্যাঁ, এই যে HCl AQ ব্র্যাকেটে AQ লেখা দেখছো? জি স্যার। জি স্যার। AQ মানে অ্যাকোয়া মানে জলীয় দ্রবণ। হ্যাঁ, বুঝতে পেরেছো? জি স্যার। এই একিউর কাজটা কি? ওটা AQ এর কাজ না, এটা দিয়ে তোমাকে বোঝানো হচ্ছে যে সলিড। যেমন H2O, H2O কি সালফিউরিক অ্যাসিড না? জি স্যার। সালফিউরিক, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, আমি যখন ওই পানি কয় অবস্থায় থাকতে পারে? স্যার পানি তিন অবস্থায় থাকতে পারে। তিন অবস্থায়। দুই অবস্থায় স্যার। তিনটা অবস্থায় থাকতে পারে পানি। হ্যাঁ, তিন অবস্থায় কেমন? থাকতে পারে। তরল, বায়বীয়, কঠিন। কঠিন, তরল ও বায়বীয়। কঠিন। হ্যাঁ, কঠিন, তরল আর এই তো তিনটা। বায়বীয়। আমি সেটাই বলতে চাচ্ছি। আমরা পানির সংকেত কি লিখি? বায়বীয় বা গ্যাসীয় যেটা বলি। H2O। আচ্ছা, এটা দিয়ে তুমি কি বুঝবো বলো, কতটুকু স্যার ক্লিয়ার? এটা দিয়ে কিন্তু আমরা স্যার, কোনোটাই H2O। ক্লিয়ার হচ্ছে না। যখন আমরা এই দুইটা ব্র্যাকেটে হাইড্রোজেন অক্সিজেন আর একটা অক্সিজেন। ব্র্যাকেটে যখন L লিখবো তখন সেটাকে আমরা বলবো কি? ভালোই ক্লাস হয় বুঝছো।
পানি। H2O যখন আমরা L লিখবো তখন বলবো কি পানি। পানি হ্যাঁ। আর যখন আমরা এখানে L না লিখে আমি যদি S লিখি বরফ স্যার, S, তাহলে কি হয়ে গেল এখন বরফ। বরফ। ভেরি গুড। আর যদি আমি এই S টা তুলে দিয়ে এখানে যদি আমি G লিখি জলীয় বাষ্প স্যার। জলীয় বাষ্প, গ্যাসীয়, তাই না? দেখো H2O কিন্তু ঠিকই আছে, H2O কিন্তু ঠিকই আছে, শুধু এইখানের এই লেখা চেঞ্জ হওয়ার কারণে কিন্তু অবস্থা চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এইগুলো এখানে লেখা হয়। বুঝতে পেরেছো? জি স্যার। এই জলীয় দ্রবণ যেটা পানিতে দ্রবীভূত, এগুলো এই জলীয় দ্রবণকে যদি আমরা বিশ্লেষিত করি মানে বিয়োজিত করি, সেটা তাপ দিয়ে হোক আর ইলেকট্রোলাইসিস হোক, ঠিক আছে? বিয়োজিত করা মানে ভেঙে ফেলা। যেমন একটা পাথরকে যদি আমি হ্যামার দিয়ে আঘাত করি সেটা ভেঙে যাবে না? জি স্যার। ওটাও বিয়োজিত করা, জি স্যার। ঠিক আছে? আবার মনে করো যে আমরা বরফকে যদি তাপ দিতে থাকি তাহলে সে কি পানি হয়ে যাবে না, বিয়োজিত হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। আবার আমরা বিদ্যুতের সাহায্য করতে পারি, ঠিক আছে? তো যেভাবেই হোক ওরা করছে একটা প্রসেস। বিয়োজিত যদি আমরা করি সেখানে এখানে এই যে হাইড্রোজেন আয়ন পাবো, দেখতে পাচ্ছ? তোমরা জি কথা স্যার। বলো না। মাইক মিউট করো। হাইড্রোজেন আয়ন পাচ্ছি আমরা এখানে, এই যে H আর উপরে কি প্লাস হাইড্রোজেন আয়ন, আর এখানে Cl ক্লোরিন, এখানে মাইনাস, ঠিক আছে? ক্লোরিন আয়ন। তার মানে বোঝা যাচ্ছে এই Cl একটা কি যৌগ, এই Cl কি একটা যৌগ, কারণ হাইড্রোজেন একটা মৌল, আবার দেখো ক্লোরিন একটা মৌল, দুইটা যুক্ত হয়ে এই Cl তৈরি হয়েছে। এই যৌগকে আমরা বিভাজিত করে পেয়েছি হাইড্রোজেন আয়ন আর ক্লোরিন আয়ন। এইটাকে ভেঙে যদি আমরা হাইড্রোজেন আয়ন যদি না পাইতাম তাহলে এটা আমরা কখনোই অ্যাসিড বলতাম না। যেহেতু আমরা জি স্যার। হাইড্রোজেন আয়ন পেয়েছি তাই এটা অ্যাসিড। ক্লিয়ার? অ্যাসিড কি, কিভাবে বুঝবো কোনটা অ্যাসিড? আমুনি এবার এই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পারছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আবার দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। এটাকে বিয়োজিত করলে আমরা পাইছি হাইড্রোজেন আয়ন আর সালফেট আয়ন, হাইড্রোজেন আয়ন আর সালফেট আয়ন। এখানে তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে স্যার এই সালফেট আয়নের মাথায় 2 মাইনাস কেন, তাই না? এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, এখানে 2 দিয়ে আবার মাইনাস কেন? আমি কোশ্চেনের অ্যানসারটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই জি স্যার। সালফেটের যোজনী হচ্ছে 2, এখানে যে সক্রিয় যোজনী সেটা হচ্ছে 2। হ্যাঁ, এইজন্য 2 আয়ন দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানেও আমরা হাইড্রোজেন আয়ন পেয়েছি, এখানে আমরা কি পেয়েছি? হাইড্রোজেন আয়ন পেয়েছি। তাহলে আমরা বলতে পারি H2SO4 একটা অ্যাসিড, H2SO4 একটা অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড স্যার। সালফিউরিক। আরো একটা অ্যাসিডের নাম দেখো, কার্বনিক অ্যাসিড, H2CO3। এই কার্বনিক অ্যাসিডের গন্ধে কিন্তু সাপ পালায় যায়, বুঝেছো? জি স্যার। ঘরের কোণে রেখে দিবা, সেই ঘরে কখনো সাপ ঢুকবে না। তারপরে দেখো আরেকটা অ্যাসিড আছে অ্যাসিটিক অ্যাসিড, এই যে এটা মৃদু অ্যাসিড, এটা আমরা CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে মৃদু অ্যাসিড। হ্যাঁ বলো স্যার, এই যে পেটে গ্যাস্ট্রিক হয় না স্যার, ওটা কি এটা তো আপনার এই যে হ্যাঁ, যে আমাদের যে আমরা গ্যাস্ট্রিক অনুভব করি পেটের ভিতরে সেটাই অ্যাসিড, ঠিক আছে? তো গ্যাস্ট্রিকের যে ট্যাবলেট গুলো বানানো আছে সেগুলো তো এই অ্যাসিডকেই ধ্বংস করে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। স্যার গ্যাস্ট্রিকের যে বলো। গ্যাস্ট্রিকের যে ট্যাবলেট বা লিকুইড গুলো এগুলো তো অক্সাইড, ওই দ্রবণ থাকে না এগুলোর সাথে। ঠিকই ধরেছ, ঠিকই ধরতে পারছো, তোমাদের তো অনেক ভালো মেধা দেখছি। তাহলে
কার্বনিক অ্যাসিড আর এটা অ্যাসিটিক অ্যাসিড, তাই না? সংকেতগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। সাপোজ স্যার, মনে করো এগুলো নাইনে তোমাকে কেউ পড়ছিলাম একজন স্যার। জিজ্ঞেস করলো কার্বনিক অ্যাসিডের সংকেত কি, তুমি বলে দিলে H2CO3, H2CO3। তাহলে তুমি কিন্তু ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর আরেকজন যদি বলতে পারিস মনে করো রাকিব তুমি অনেক মনে ভালো করছো, তাহলে কিন্তু তুমি ভালো ছাত্র হইতে পারলে না। তার মানে তুমি যদি বলতে পারো এটা, এই সংকেতটা, এটাই তুমি ভালো ছাত্র। ভালো ছাত্র হওয়ার গোপন কোনো রহস্য নেই, ঠিক আছে? রহস্য এটাই যে এটা বলতে পারবা, তুমি ভালো ছাত্র। জি স্যার। আচ্ছা, এটা জলীয় দ্রবণে দেখো বিয়োজিত হয়। কিভাবে বিয়োজিত হয় নিচে আমি বিক্রিয়ার মাধ্যমে দেখাচ্ছি, দেখো। এই যে H2CO3, এখানে আবার দেখো এখানে একটা তীর চিহ্ন ছিল, এখানে আবার সামনের দিকে একটা, আবার পিছনের দিকে একটা। এটার আবার একটা রহস্য আছে, ঠিক আছে? জি স্যার। এটাকে বলা হয় হচ্ছে উভমুখী। কি বলা হয়? উভমুখী। উভয়মুখী। হ্যাঁ, রাইট, উভমুখী। দেখো এটাও তোমার হাইড্রোজেন আয়ন দিচ্ছে। আর CO3, এটা কি বলতো? কার্বন ট্রাইঅক্সাইড। কার্বনেট। এই যে না না না, সংকেত কার্বনের গুলা যুদ্ধ হ্যাঁ, কার্বনেট। স্যার, এই যে মাইনাস মানে যুদ্ধ এটা তো কি স্যার এটা দুইটা, রাইট, হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানেও যুদ্ধ হাইড্রোজেন স্যার। আয়ন এখানেও হাইড্রোজেন আয়ন দিয়েছে, তার মানে এটাও একটা অ্যাসিড। বাট এখানে এই উভমুখী দেওয়ার কারণ কি? কারণ এটা স্থায়িত্ব কম, অথবা এটাকে আবার কিছুক্ষণ রেখে দিলে এই কার্বনিক অ্যাসিডে চলে আসবে। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। এই জন্য এটাকে উভমুখী বলা হয়েছে। কিন্তু এটা এভাবে, এখন এইভাবে যদি তুমি রেখে দাও আলাদা আলাদা করে H আর Cl, কখনো কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে না, ঠিক আছে? এদেরকে জি যতক্ষণ স্যার। পর্যন্ত না আমরা বিক্রিয়ায় অংশগ্রহণ করাবো ততক্ষণ পর্যন্ত হবে না। কিন্তু এটা বিয়োজিত হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আবার এটাতে ফিরে আসবে, এই জন্য বহুমুখী দেওয়া হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, নেক্সট দেখো CH3COOH। CH3 আমরা জানি কি ইথেন, আর COOH এটা আছে একটা মূলক। এটা তো আমরা জৈব যৌগতে গিয়ে পড়তে পারবো। আমরা শুধু অ্যাসিটিক অ্যাসিডের যে সংকেত এটা মনে রাখি, CH3COOH। এটাকে যদি আমরা বিয়োজিত করি, দেন আমরা পাচ্ছি হাইড্রোজেন আয়ন। কি বলতো? হ্যাঁ, কার্বনিক অ্যাসিড। এটা কি বলে বলতো? অ্যাসিটিক অ্যাসিড কোনটা স্যার? নিচেরটা? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড তো আছে। হ্যাঁ, এ কিউ বলছেন স্যার? হুম। একুয়া। জলীয় দ্রবণ না স্যার? একো আবার জলীয় দ্রবণ স্যার। আচ্ছা, এই যে COO, এই যে একটা ইয়ে দেয়, এটা হচ্ছে কার্বক্সিলিক মূলক, বুঝছো? সোডিয়াম। কার্বন মৌল। জি স্যার। আর CH3 এর সাথে আছে ইথেন যুক্ত। মনে থাকবে? জি স্যার। এই আয়ন দিচ্ছে। এই যে এখানে যে আমরা হাইড্রোজেন আয়ন পাচ্ছি, যার কারণে এটাকে আমরা বলতে পারি এটাও একটা অ্যাসিড। তাহলে আমরা এই অ্যাসিডের এটা থেকে নিশ্চিত হতে পারলাম যে যৌগকে আমরা বিয়োজিত করলে হাইড্রোজেন আয়ন পাবো, সেটার নামই অ্যাসিড। সেটার নামই অ্যাসিড। অ্যাসিড। অ্যাসিড কিন্তু আর একটা পরীক্ষা করে আমরা জানি পরীক্ষার মাধ্যমে। লিটমাস পেপারের নাম শুনছো? লিটমাস? জি স্যার। স্যার, হ্যাঁ লাল নীল লিটমাস, লাল বর্ণকে নীল করে। হ্যাঁ, এই তো ভালো, লালকে নীল করবে। নীল করে। যদি করে তাহলে সেটা অ্যাসিড। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ স্যার, লিটমাস পেপার যেতে স্যার, ওই যে পিএইচ এর মান নির্ণয় করা হয় না, পিএইচ। হ্যাঁ, অবশ্যই। খরতা, পানির খরতা নির্ণয় করতে সেটা হবে নীলকে লাল করবে। জি স্যার, এই শিখছিলাম স্যার ঠিক নাইনে। আছে, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, এই দেখো, এই যে তেঁতুলের ভিতরে টার্টারিক অ্যাসিড থাকে, তাই তেঁতুল এত টক। অ্যাসিড দ্রবণ নীল রঙের লিটমাস পেপারকে লাল করবে। তাহলে কি বলছে? অ্যাসিড দ্রবণ নীল রঙের লিটমাসকে লাল করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে? জি স্যার। এখন দেখো, অ্যাসিড ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তোমরা তোমাদের খাতা কলম আছে না সাথে? বের করো। জি স্যার। স্যার, উপরের সংকেতে একটু যাবেন। এখানে আমি একটা সূত্র আজকে শিখিয়ে দেবো। এই সূত্রটা তোমরা এখন লিখবে। আর এই সূত্র ব্যবহার করে কে কত
হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ভেরি গুড। দেখো লিখছে যে অ্যাসিড ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আমি এখন তোমাদের সূত্রটা লিখে দেখাচ্ছি। সবাই খাতা কলম বের করো, সূত্রটা আমি লিখছি, তোমরা লিখে নাও, হ্যাঁ? এবং দেখবো যে কে কতটা লিখে আমাকে দেখাতে পারবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? জি স্যার। দেখো যে অ্যাসিড বলছি, কার্বন একবারে লিখবা যে আমি সূত্রটা লিখবো ধাতব অক্সাইড প্লাস অ্যাসিড, এভাবে লেখো। লেখা তো হয় না। স্যার ওয়ার্ডে যান স্যার, হ্যাঁ, ওয়ার্ডে যান স্যার, ওয়ার্ডে যান। ওয়ার্ডে ভালো লেখা যাবে না? জি স্যার, ওয়ার্ডে আপনি টাইপ Very করতে good. পারবেন। ভেরি গুড। তোমার নাম কি? স্যার আমার নাম রাকিবুল ইসলাম স্যার। ভেরি গুড, তুমি তো একটা পয়েন্ট পেয়ে গেলে। অনেক চিকন ছেলে। আচ্ছা, চিকন তোমরা লিখবা, ছেলেদের লিখে মাথায় আমাকে বুদ্ধি লিখে বেশি। ফেলো। জি স্যার। ধাতব আমি ক্লাস অক্সাইড, করি। ধাতব অক্সাইড প্লাস অ্যাসিড, হ্যাঁ? জি স্যার। ডাকাডাকি করতে স্যার। ধাতু প্লাস অ্যাসিড, আমি ইকুয়াল টু দিচ্ছি, তোমরা ইকুয়াল টু দিলে কিন্তু সমতা করতে হবে, হ্যাঁ? তোমরা তীর চিহ্ন দিতে পারো, তো আমি তোমাদের তীর চিহ্ন দিয়ে দিই একবারে। জি স্যার। মানে উভমুখী চিহ্ন দিতে হবে স্যার, উভমুখী চিহ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উভমুখী না, তীর চিহ্ন হয়। উভয়মুখী তো তীর চিহ্ন হবে তো স্যার। এই যে এরকম তীর চিহ্ন দিয়ে দাও। উভয়মুখী তো সামনে পিছনে। জি স্যার। তাহলে কি হবে? ধাতব অক্সাইড প্লাস অ্যাসিড, আমাদের উৎপন্ন হবে এই যে, এটা কি বলো তো? লবণ। লবণ। আর ক্যালসিয়াম এটা ক্লোরাইড, পানি। 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 লিখে ফেলো, কি হবে? লবণ প্লাস পানি। লবণ প্লাস পানি। পানি। স্যার একটা বিক্রিয়া করতে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, একবারে চোখ বন্ধ করে, বুঝছো? জি স্যার। স্যার সিলেক্ট করেন আগে, স্যার সিলেক্ট করে নেন। স্যার লবণ ও পানির সংকেত লিখবো নাকি? হ্যাঁ, একবারে চোখ বন্ধ করে এটা হয়ে যাবে। এটা সূত্র লেখো আগে, হ্যাঁ? জি স্যার। মনে করো এটা 1 নম্বর সূত্র, আমি দিয়ে রাখলাম তোমাদের, হ্যাঁ? এই যে এখন আমি ধাতব অক্সাইড যতগুলোই লিখবো না কেন, তার সাথে অ্যাসিড যুক্ত করলেই লবণ তৈরি হয়ে যাবে, পানি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই সূত্রের আলোকে যদি আমি এখন একটা লিখে দেখাই, তোমাদের এই যে বইয়ে আছে, যেমন এখানে ক্যালসিয়াম অক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে ধাতব অক্সাইড, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা অ্যাসিড দিয়ে লবণ পানি কিভাবে হইলো, এটা আমি এখন দেখাবো। ক্যালসিয়াম অক্সাইড প্লাস, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দেখো আমি যে জিনিসটা এই বিক্রিয়ার যে পদ্ধতিটা আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা একা একা অনেকগুলো বিক্রিয়া করতে পারবা। এই যে এখানে একটা ক্যালসিয়াম ধাতু না? জি স্যার। ক্যালসিয়াম ধাতু, জি স্যার। এইটা সবসময় এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, অ্যাসিডের সাথে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। মনে থাকবে? তাহলে ক্যালসিয়াম যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, আর এই হাইড্রোজেন
এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। এই কাজটা করবে প্রথমে কি স্যার, তৈরি হয়ে যাবে? স্যার বলো। স্যার আগে তো স্যার টুটা বসবে না মনে হচ্ছে স্যার, কারণ আগে স্যার সমতাকরণ করতে হবে তো স্যার। সমতা করলে স্যার ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে দুই অণু যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আসবে হ্যাঁ, তখন স্যার একটু আসবে। ধন্যবাদ। এই জন্য আমি এখানে তীর চিহ্ন দিয়েছি। তীর চিহ্ন থাকলে সমতা সাধন করতেই হবে, এটা ম্যান্ডেটরি না, বাট সমান চিহ্ন দিলে সমতা সাধন অবশ্যই করতে হবে। হ্যাঁ, জি স্যার। এখন দেখো বাকি থাকলো কি, ক্লোরিন আর ক্যালসিয়াম। তাহলে এটা ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে যাবে। এখন ওই যে স্যার CaCl2 হইব না স্যার? হ্যাঁ, CaCl2 হইব না? হ্যাঁ এখন সেটা হবে, আমি দেখাচ্ছি। দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরিনের যোজনী কত? স্যার 1 1, এখানে 1, আর ক্যালসিয়ামের যোজনী 2, 2 সেটা চলে যাবে এখানে। জি স্যার। এখানে হাইড্রোজেনের যোজনী 1 আর অক্সিজেনের যোজনী 2, তাই এখানে পাই। তো এই 1 দেওয়া হয় না সাধারণত, 1 দেওয়া না দেওয়া সমান, এই জন্য CaCl2। আমার আরেক ভাই বললো স্যার সমতা সাধনের কথা, এখানে তীর চিহ্ন আছে বলে আমি সমতা করতেছি না, বাট করলেও দোষের কিছু নাই। বাট সমান চিহ্ন যখন দিবা তখন তোমাকে মাস্ট বি সমতা সাধন করতেই হবে। সমতা সাধনের সিস্টেমটা হলো, দেখো এখানে হাইড্রোজেন কয়টা? দুইটা। এখানে কয়টা? একটা। হ্যাঁ, এখানে 2 দিয়ে গুণ করো, কত হইলো? 2H, দুইটা। আর ক্লোরিন কয়টা হয়েছে? একটা। দুইটা। না, ক্লোরিন এখন দুইটা হইছে, এখানেও 2টা। জি স্যার। ক্যালসিয়াম কয়টা? ক্যালসিয়াম একটাই আছে। এখানেও একটা। জি স্যার। এখানে অক্সিজেন কয়টা? একটা। এখানে কয়টা? একটা। ওকে, জি স্যার। এখন আমি যদি বলি এখানে একটা ধাতব অক্সাইড দিলাম, Na মানে কি? Na মানে কি? সোডিয়াম। সোডিয়াম NaO সোডিয়াম অক্সাইড অক্সাইড প্লাস অ্যাসিড মনে করো HCl দিলাম। একটা স্যার সোডিয়াম ক্লোরাইড, স্যার NaCl2, স্যার NaCl, সোডিয়াম ক্লোরাইড, Na হবে Cl এর সাথে, আর এটা হবে এদিকের সাথে, আর এই পানি হবে ওর সাথে। এর আর স্যার ওর সাথে। হাইড্রোক্লোরিকের সাথে দুই অণু হাইড্রোক্লোরিক আসবে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এটা তোমরা করবা। আরেকটা বলি আমি, স্যার একটু কঠিন টাইপের দেন স্যার। Mg, ম্যাগনেসিয়াম অক্সাইড। Mg এটা কি? ম্যাগনেসিয়াম জি স্যার, ম্যাগনেসিয়াম অক্সাইড। অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। অক্সাইড। স্যার এবার ইয়াটা স্যার ম্যাগনেসিয়াম এসিডটা বদলায় দেন, কত? এসিডটা বদলায় দেন স্যার। এখানে কিন্তু সোডিয়ামের যোজনী 1 না? জি স্যার। জি স্যার অক্সিজেনের জন্য হ্যাঁ? 2। জি স্যার। তাহলে এখানে কি হবে? 2। ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, এই জন্য Mg। সমতা করা আছে। এবার আমি সালফিউরিক অ্যাসিড দিলাম, কি অ্যাসিড দেব? H2SO4। SO4। স্যার ম্যাগনেসিয়াম সালফেট আর H2 হইব স্যার, ম্যাগনেসিয়াম সালফেট আর H2। এই ম্যাগনেসিয়াম যাবে এই সালফেটের সাথে, জি স্যার, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস H2। আর এই সমতা করা হাইড্রোজেন। লাগবে না, ভেরি সমতা গুড। করাই আছে। তাহলে দেখো এই সেল দিয়ে তুমি কিন্তু অনেকগুলো করতে পারবা, আবার সালফিউরিক অ্যাসিড দিয়েও তুমি অনেকগুলো বিক্রিয়া করতে পারবা। ধাতু যতগুলো আছে পর্যায় সারণীতে সবার সাথে অক্সিজেন লাগাই দিলে ধাতব অক্সাইড, ঠিক আছে না? জি স্যার। এই ধাতব অক্সাইডের সাথে একবার হাইড্রোজেন ক্লোরাইড আর একবার সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। মজা পাইতাছি স্যার, আরেকটা দেন স্যার, মজা পাইতেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে এই বিক্রিয়াটা করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবা, অথবা হ্যাঁ নেক্সট ক্লাসেই দেখাবা, এইভাবে ধরবা, ভিডিও কলে ধরবা, আমি দেখবো। ঠিক আছে। অথবা ছবি তুলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, অসুবিধা নেই। স্যার আমি তো স্যার ফোন চালাই না স্যার, আমি তো সব পিসিতে সব কাজ করি স্যার। হ্যাঁ,
আমি স্যার ফোন স্যার চালাই না তো সূত্রটা স্যার, একবার দেখান। আপনাকে না, আপনাকে না। কোনটা দেখাবো? সূত্রটা। সূত্রটা না, সূত্রটা হচ্ছে এই যে What is? ধাতব অক্সাইড প্লাস অ্যাসিড তৈরি হবে স্যার লবণ পানি। স্যার বলো। আমি চাইছি এই যে মানে আপনার এই এমএস ওয়ার্ড, অফিস, তারপর স্প্রেডশিট, ব্যালেন্স শিট, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সব কাজ পারি স্যার। তাই, ভেরি গুড। তারপর স্যার ফটোশপ হার্ডওয়্যারও কিছু কাজ পারি। ফটোশপ পুরো পারি, ফটোশপ, ব্যানার, ভিজিটিং কার্ড এগুলো সব পারি। সব পারো, গ্রাফিক্সের কাজ সব পারো না? জি স্যার। ওকে, ওটা হচ্ছে সূত্র, আর সেই সূত্র অনুযায়ী আমরা এই বিক্রিয়াগুলো করেছি। ঠিক আছে? জি স্যার। এখন আমি তোমাদের কাছে আর বেশি দূরে যাব না, ক্লাস এতটুকুই থাকবে। ঠিক আছে? Yes, sir. আমি একটু আবার রিভিউতে আসছি, যারা জয়েন করছো দেরিতে তাদের জন্য একটু সুবিধা হবে। স্যার জি স্যার, বলো। ভালো একটা কথা ছিল। বলো। স্যার আমি না ইউএসটি গ্রুপে মনের ভুলে রিমুভ করে দিয়েছি। ও, মনের ভুলে রিমুভ করে দিয়েছো? আগের বার শুনছি বাইর করে দিয়েছে, এবার রিমুভ করে দিয়েছো। না ভাই, ওটা হ্যাঁ। আমি ভুলে বলছিলাম ভাই, ওটা আমি দেখতেছি যে আমি রিমুভ করেছি। ও আচ্ছা, আচ্ছা, মিসে ঠিক তো আছে, হয়ে গেল শোনো। রে ভাই। আচ্ছা, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিভাবে এখন স্যার? আমরা- স্যার হুম, স্যার এই সিটটা স্যার গ্রুপে দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে। ওকে স্যার। তাহলে দেখো, আমরা অ্যাসিড সম্পর্কে জানছিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে। অ্যাসিড আমরা বলেছিলাম কোন যে যৌগকে আমরা বিয়োজিত করলে হাইড্রোজেন আয়ন পাবো, সেটাই হচ্ছে অ্যাসিড। শর্ত এটাই। এবং আরো একটা শর্ত আছে, যেটা আমাদের কে নীল নীল রঙের যে লিটমাস পেপার আছে সেটাকে লাল করবে। সেটাকে কি করবে? লাল করবে। অর্থাৎ নীল লিটমাস পেপারটা যদি আমরা অ্যাসিড দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে সেটা লাল হয়ে যাবে। যদি এরকম হয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসিড। আবার দেখো, অ্যাসিডের সাথে যদি আমরা ধাতব অক্সাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা পাবো লবণ এবং পানি। আমাদের পেটের মধ্যে যদি অ্যাসিড হয়, তাহলে আমরা এই ধাতব অক্সাইড, মানে যেটাকে আমরা ক্ষার বলি, এটা যদি আমরা খেয়ে ফেলি, তাহলে তোমার ওই গ্যাস্ট্রিক সেরে যাবে। বুঝতে পারছো? জি স্যার। আমরা যে অ্যান্টাসিড জাতীয় যে বড়িগুলো খাই, সেকলো, তারপরে আরো কি কি আছে না, ওমিপ্রাজল গ্রুপের, অ্যান্টোনিক্স। সবই ওই ধাতব অক্সাইড। বুঝছো? জি স্যার। যখন আমাদের জি স্যার। পেটের ভিতরে অ্যাসিড হয়, তখন এই ধাতব অক্সাইড গুলো এই আমরা যখন খাই, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে করে লবণ পানি তৈরি করে। লবণটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, আর পানি হয়ে আমাদের শরীর থেকে বের হয়ে যায়, এবং গ্যাসের যে তীব্র জ্বালাটা, ওইটা কি হয়? নিবারণ হয়ে যায়। বুঝতে পেরেছো? জি স্যার। যারা ফার্মাসিস্ট পড়ে, তারা এই বিষয়গুলো আরো ভালো জানে, যে শুধু ধাতব অক্সাইড তো না, এর সাথে আরো কিছু দিতে হয়। ঠিক আছে? এর সাথে আরো অনেক এনজাইম মিশাইতে হয়, দিয়ে তারপরে একটা ট্যাবলেট তৈরি করা হয়। তোমরা আবার সরাসরি ধাতব অক্সাইড খেয়ে নিও না, হ্যাঁ? আমরা তো স্যারে তো শিখাইছে যে গ্যাস্ট্রিক হইলে ধাতব অক্সাইড খাইলে তো আমাদের ঠিক হয়ে যাবে। খেয়ে নি, হ্যাঁ? এরকম করিও না, শরীরের সাথে মানানসই করতে হয়। এটা ফার্মাসিস্ট যারা, তারা অনেক ভালো জানে। হ্যালো, আমরা আরো জি, স্যার। শিখেছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত শিখেছি, কার্বনিক অ্যাসিডের সংকেত শিখেছি, সালফিউরিক অ্যাসিডের সংকেত শিখেছি, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত শিখেছি। এগুলো কিন্তু সব মনে রাখতে হবে। ঠিক আছে? সালফেট কি, সালফেট যে যৌগ, সেটার শিখেছি, সংকেত শিখেছি। কার্বনেটের সংকেত শিখেছি। মনে থাকবে এগুলো? জি স্যার। জি স্যার। ওকে। স্যার একটা এক্সাম দেন স্যার, আচ্ছা। ওই যে কিছুদিন আগে এক্সাম হয়েছিল না স্যার, এরকম একটা এক্সাম নিলে স্যার সুবিধা হইতো। সুবিধা হবে না? ঠিক আছে, একটা এক্সাম নিব ইনশাআল্লাহ। তা আজকে এই পর্যন্তই ছিল। আজকের সেশনটা এই পর্যন্তই ছিল। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, যে স্যার অমুক জায়গায় বুঝি নাই। কেউ আছে এরকম? একটু বলবেন স্যার। সূত্রটা ভেরি গুড। দেখো, ধাতব অক্সাইড প্লাস অ্যাসিড, ধাতব অক্সাইড প্লাস অ্যাসিড, হ্যাঁ, লবণ একটা plus তীর চিহ্ন পানি। দিবা, দিয়ে লবণ আর পানি। কি তৈরি হবে? লবণ আর পানি। আমরা ধাতব অক্সাইডের মধ্যে অ্যাসিড দিব, বা অ্যাসিডের মধ্যে ধাতব অক্সাইড দিব, এই দুটো যোগ করলে আমরা পাবো লবণ আর পানি। পানি। যেটা আমরা এখানে দেখিয়েছিলাম, এই যে এটা ধাতব অক্সাইড,
আর এটা অ্যাসিড। আচ্ছা স্যার ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস H2SO4 স্যার এটা কি স্যার HW দিলেন স্যার? এটা ধাতব অক্সাইড আর এটা অ্যাসিড। দাঁড়াও 1 মিনিট আসতেছি। এটা ধাতব অক্সাইড, এটা অ্যাসিড, তৈরি হয়েছে লবণ আর পানি। হ্যাঁ ম্যাগনেসিয়াম অক্সাইড কি হয়েছে? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস H2SO4 যে এটা কি স্যার HW দিলেন স্যার? এটা এটা কি HW নাকি এই যে এটা হ্যাঁ এটা তোমাদের HW, এই যে এইটা